ঢাকায়া বাবা অডেল সম্পদের মালিক। অডেল তো বুঝেন, যার হিসাব নিজের কাছেও নাই, এত সম্পদ। এখন বলেন তো, এই যে টাকা, এত টাকা, এই বেটা গরম না নরম? টাকার একটা গরম আছে না, যেটা খুব গরম। তার ছেলে মেয়ে আছে শুধু একটা মেয়ে। মেয়েদের প্রতি বাবাদের একটু দুর্বলতা থাকে, সেই হিসাবে তার এক মেয়ে। ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। এখন বাবার গরমের অবস্থা কি? অনেকগুলো গরমের উপলক্ষ একসাথে হয়ে গেছে। এক তো টাকাওয়ালা, আবার মেয়ে একটা। ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। বাপরে বাপ, মেয়ের দিকেও তাকানো যায় না, বাপের কাছে ভিড়া যায় না। এই জন্য আমি এই বাবার নাম দিছি, ওই যে বিদ্যুতের লাইন আছে, খুব পাওয়ারফুল লাইন, 440 লাইন, এই বাবার নাম দিছি 440 বাবা। আমি মাঝে মধ্যে তোদেরকে জিজ্ঞেস করবো, পোলাপাই তোদেরকে জিজ্ঞেস করবো কোন বাবা, তোর জবাব দেওয়া লাগবে। কোন বাবা? বলেন বলেন, এটা মনে রেখেন। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো কোন বাবা, তো বলতে হবে কোন বাবা। খুব গরম আর কি। এখন মেয়ে যেহেতু বিয়ের উপযুক্ত হয়েছে, নানান জায়গা থেকে প্রস্তাব আসে, স্বাভাবিক। একদিন প্রস্তাব আসছে, এক লোক প্রস্তাব নিয়ে আসছে, তো জিজ্ঞেস করতেছে, ঢাকায় কথা একটু বুঝবেন তো না? একটু বুঝবেন না? তো যে আসছে, মেয়ের বাবা জিজ্ঞেস করে কোন বাবা? 440 বাবা। মাশাআল্লাহ। মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কথা। তো যেই বেটা প্রস্তাব নিয়ে আইছে, বেটা আমি ছেলের খালু হই। ও হই রে এলাকা হই, আমি ছেলের খালু হই। ওরে বাপরে বাপ, যেই না বলছে খালি ছেলের খালু হই, বেটা এমন খেপা খেপছে, হই মিয়া আমার মায়ের দাম কমে গেছে, মিয়া খালু আইছো প্রস্তাব লিয়া। ওই বেটা নরম হয়ে জিজ্ঞেস করতেছে, তো কে ঠাইব? বেটা কর পোলার বাপরে পাঠাও, খালু আইছে প্রস্তাব লিয়া, বাপ পাঠাও মিয়া। তোকে চেতন কেলা কইলি তো হয়। বাইতে গেছে, বাইতে বুঝেন তো, বাড়ি আর কি, আরবি শব্দ বাইতে। ঢাকায় মানে দেখে যে অশুদ্ধ শব্দ হয় না, আরবিতেও কথা কয়, বাইতু। বাইতে গেছে, যায় আর ছেলের বাপরে কয়, বাপরে বাপ যেই গরম 440, মনে আছে তো? তোমার মাইয়ের ছেলের প্রস্তাব নয় ভাই, তুমি যাও। ওরে বাপরে বাপ যেই গরম বেড়া, আইসি বেড়ায় প্রস্তাব নেই। কে? ছেলের বাপ। তো বলতেছে, ভাই আমার ছেলের প্রস্তাব একটা আসছিল। ও আপনি ওই বেটা? এখন ছেলের নাম জিজ্ঞেস করে, বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, বংশ, দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, মহল্লা কি, বন্ধু বান্ধব কারা, সব খবর টবর লইয়া মেয়ের বাপের পোলা পছন্দ করছে। যোগ্য ছেলে। এখন আপনারাই বলেন, এই ছেলের কাছে যখন মেয়েকে বাবা বিয়ে দিবে, মেয়ের বিয়ের সময়, বিদায়ের সময় যখন সাজায়া দিতে চাইবে, শাড়িটা যখন কিনবে বাবা, দামি কিনবে না কম দাম? কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই। তো শাড়ি কিনে তো সেরা, গয়না কিনে তো সেরা, প্রসাধনী কিনে তো সেরা, যা কিনে তো সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া মেয়েরে বিদায় দেয়। এটাই তো হওয়ার কথা নাকি? গরিব বাবাও তো চায় তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। বাবা যদি তার মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তো এটাও বুঝে নেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় বিদায় দিচ্ছে। যেমন সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার, আল্লাহরও সিদ্ধান্ত, আমার এই দামি নবীকে আমি দুনিয়ায় ফ্রিতে দিব না। ফ্রি জিনিসের দাম দেয় না মানুষ। দুনিয়ার মানুষের নেচার অভ্যাস হচ্ছে, যে জিনিস অর্জন করতে যত কষ্ট হয় তার মূল্য তত বেশি দেয়। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। কিভাবে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়া। বলে প্রস্তাব কে দিবে? খালু মালু চলবে না। কে দেওয়া লাগবে আপনারা বলেন? বাহ বাহ, বলেন, আগের ইচ্ছা ভুলে গেছে। প্রস্তাব কে দেওয়া লাগবে?
বাপ তো আমার নবীর বাপকে খলিল ইব্রাহিম, মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আপনি চান আমার কাছে কি চাইবেন? এত দামি কাজ করছেন, আমি পুরস্কার দিতে চাই, কি নেবেন কর? খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কারে? ইসমাঈল আলাইহিস সালাম বলে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এবার সুযোগ যেহেতু পাইছি, এইবার আর ছোট মোটো কাউরে চাইবো না, এইবার সর্বোচ্চ সবচেয়ে সেরাটাই চাইবো। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কৌসারওয়ালা। দেখেন আমার কথাগুলো আমি যদিও ঘুরাইয়া ঘুরাইয়া আসছি, আসলে সব কথাটাই কোরআনের কথা। আমার তরিকায় এটা ঘুরাইয়া আইসা এরপরে কোরআনের আয়াত ফিট করা। তো খলিল হাত উঠাইছেন কি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। حكمة আগে আমি আবার বলছি, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। চাইছেন কে? বাবা প্রস্তাব দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ প্রস্তাব কবুল করছেন, যান লাকাদ মান্নাল্লাহ, পাঠিয়ে দিচ্ছি। তবে একটু দাঁড়ান, নবী আপনার বাপ প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়া লাগবে, একটু দাঁড়ান। কেন কেন বুঝার জন্য একটু মাহফিল বুঝালো। মাহফিলে প্রধান বক্তা আসার কথা 10টায়, লাকসামে এমন জেমে পড়ছে বেচারা, ফোন দিছে, এরে মাহমুদ, কি ও কাকা? কইরে কাকু আমার তো আইতা একটু সময় লাগবে, আগের বক্তারে একটু চালায় নিতে। আগের বক্তারে টাইম দেওয়া ছিল 10টা, বেচারা বয়ান ফিনিশিং দিয়ে দিছে 10টায় শেষ। এর মধ্যে স্লিপ আসছে, হুজুর 10 মিনিট চালায় আনেন, যত বড় বক্তা হোক ফিনিশিং দিয়ে দিলে যদি কয় আরেকটু চালায় আনেন, মেজাজটা খারাপ হয়ে যায়। ফিনিশিং শেষ তো, এখন কথাবার্তা সবে সব এলোমেলো। ডিজিটাল পাবলিক এটাও বুঝে যে কথার এখন লাইনে নাই, এলোমেলো কথা চলছে। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। কয়টা? এক শ্রেণী চুপচাপ বসে থাকে যে জায়গা খালি করবো না, আরেক শ্রেণী পুরোনো মানুষ একটু অজু স্থান যায়, আরেক শ্রেণী আছে দূরে যাইয়া শয়তানের লেন্দা টানে, আসেনি? মাহফিলটা একটু এলোমেলো হয়ে যায়। এর মধ্যেই প্রধান বক্তা সোনাইমুড়ি চৌরাস্তায় ফোন দিয়েছে, কাকু আয়া বসছে। হায়, বক্তা এলে যে কলিজায় পানি আসে আয়োজকদের, দৌড়ায় আসছে। একটা স্লোগান দেওয়া লাগবে যেন এলোমেলো মাহফিল আবার জমা যায়। তো স্লোগান কে দিবে? সবচেয়ে ভালো আদব বক্তা যিনি, তিনি একটা স্লোগান দিলে ভালো। নয় বক্তারে থামাইয়া স্লোগান দেওয়া, এটা কোরআন হাদিসের বেইজ্জতি, কারণ তিনি কোরআন হাদিসের কথা বলতেছেন। তো বক্তা স্লোগান লাগাইছে কি, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই স্লোগানটা কেন দেয়? যেন এলোমেলো মজলিসটা আবার জমে যায়। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় নবীকে আটকায়া দিয়েছেন, হাবিব একটু অপেক্ষা। কেন? বলে আপনি আজকের প্রধান বক্তা, আপনি দুনিয়ার প্রধান অতিথি, আপনি যে দুনিয়ায় যাবেন, মজলিস একটু এলোমেলো, আমি একটা স্লোগান দেওয়া এলো মজলিস জমানোর জন্য। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা নবী ঈসা স্লোগান দিবে। ও নবী ঈসা স্লোগান একটা লাগান। তো নবী ঈসা স্লোগান দিছে কি, সূরা সফ, ওই যে আগে বলেছি, পেছায় পুছায় আয়েশা এরপর আয়াত ফিট করা। তো নবী ঈসা স্লোগান ধরছেন সূরা সফ আয়াত 6। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। অবস্থা মনোযোগ আছে না পেব? আমি খুব দ্রুত আমার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি, এখান থেকে একটু মনোযোগ লাগবে। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা। এক, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, এই কথাটা মুখস্থ করে। বাংলাদেশের বর্তমানের বহু ফিতনা এই বিষয় না বোঝার কারণেই মাথাচাড়া দেয়, ওলামায়ে কেরাম প্রতিবাদ করে, অনেকে সঙ্গ দেয় না, বিরোধিতা করে, শুধু কারণ একটাই, এই মৌলিক বিষয়টা না জানা। এই জন্য এই কথাটা সবাই মুখস্থ করেন। হযরত ঈসার বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন, কথা বলেন, কথা বলেন। ও বনি ইসরাইল বলেন, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বক্তব্যের আরেকটা অংশ, এতদিন আমি বয়ান করছি, এখন প্রধান অতিথি আসছেন, তার সুসংবাদ গ্রহণ করো, তার নাম আহমদ। আমি ওই বিষয়ে ঢুকছি না, লম্বা আলোচনা হয়ে যাবে। হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্টটা এটা মাথায় রাখেন। হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? বলেন তো আবার, কাদের রাসূল? এটা মাথায় রাখেন। দোস্ত, বলছিলাম আল্লাহ আমার নবীকে যা দিছেন তো সব সেরা 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 সেরা। কিতাব দিছেন তো সেরা, হ্যাঁ, দিন দিছেন তো সেরা, আখলাক দিছেন তো খুলুক আযীম সেরা। আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু। দাঁত দিছেন তো সেরা, ঠোঁট দিছেন তো সেরা, চোখ দিছেন তো সেরা, কালার দিছেন তো সেরা, চুল দিছেন তো সেরা, হাসি দিছেন তো সেরা। আরে যা দিছেন সব সেরা, এবং কি ঘাম দিছেন, ঘাম ওইটাও সেরা। কেন? আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন। কেন? এই মজলিসের মধ্যে লাগায়া দিলে পুরা মজলিস সুঘ্রাণে মরমু করে। যা দিছেন তো সব সেরা। কিন্তু একটা প্রশ্ন ওঠাই, এই প্রশ্নের জবাব আমাদের আলোচনার মূল পয়েন্ট। এখন শুধু প্রশ্ন আসবে, জবাব আসবে, প্রশ্ন আসবে, জবাব আসবে, এইভাবেই বয়ান শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে, বলেন তো, ওই যে বাবা, কোন বাবা? তোমার ভর্তি বাবা, এই জন্য মনে রাখতে পেরেছিলাম। ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? কথা বল, দিবে? আরে আপনিও তো দিবেন না। কেউ চায় না নিজের মেয়েকে এমন জায়গায় দিতে যে ছেলের বাড়ি ঘর নাই। অথচ আল্লাহ না আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাইছেন। হ্যাঁ, কই? আল্লাহ তো নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না। আল্লাহ তো নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা, যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, কাশ্মীরে পাঠাইলেন না। পাঠাইলেন কোথায়? খলিল ইব্রাহিমের জবানি, ওয়াদিন গায়রি যি যারা, জাজিরাতুল আরব, যার পরিচয় খলিল দিচ্ছেন। ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরুভূমি আর পাথর, এমন অনুর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? প্রশ্ন জাগে, জাগে। তো এইবার বলেন, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাজিরাতুল আরবে। কোথায়? এই শব্দটা বলেন। আমি বারবার জিজ্ঞেস করবো, আপনারা বলবেন, কিন্তু পরে আবার শব্দ পাল্টাবো, তখন ওইটা বলবেন। বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? সবাই বলেন। জাজিরাতুল আরব চিনেন? সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন মিলে যে ভূখণ্ডটা, এটাকে বলে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? এটা বোঝার জন্য কিছু সূক্ষ্ম কথা বুঝেন, চেইন কথা, একটার সাথে আরেকটা যুক্ত, একটা মিস করলে পরেরটা বুঝবেন না, এই জন্য মনোযোগ দরকার। অদস্ত বিশ্ব মানচিত্র খোলেন, জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা দেখেন, দেখবেন তিন দিকে পানি, একদিকে ভূমির সাথে লাগা, তিন দিকে পানি, ওমান উপসাগর, পারস্য উপসাগর, আকাবা, আরব সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, সব দিক দিয়ে ঘেরাও করা। একদিক জমিনের সাথে লাগা, জর্ডান, ইরাক, ওদিক দিয়ে। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, কলব,
এই হার্টের যে অবস্থান, 3 দিক শূন্য, 1 দিক লাগা। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে, এখন জাজিরাতুল আরব সরাইয়া ওখানে হার্ট বসা। আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছে। বলেন আবার, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? হার্টে। অর্ধেক পরে বিশ্ব মানচিত্র কইতে আপনাকে কষ্ট হইব, বুঝালাম। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? বলেন কোথায়? হার্টে। প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? খেয়াল করেন, এই প্রশ্নের উত্তর শোনার আগে আরেকটা কথা মুখস্থ করেন। পিছনে এক কথা মুখস্থ করাইছি, হযরত ঈসার বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আরেকটা কথা মুখস্থ করেন, আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন কথাটা, আমাদের নবী। খালি বিশ্ব নবী বলবেন না, একমাত্র লাগান। বলেন আমাদের নবী। আবার বলেন আমাদের নবী। একমাত্র বিশ্ব নবীর কি অর্থ আমি ইনশাআল্লাহ পরে আসছি, আপাতত এটাকে শুধু মাথায় রাখেন, আমাদের নবী একমাত্র বিশ্ব নবী। চলেন এইবার বুঝে আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইলেন। দোস্ত, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, ব্যাবিলন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শনের দার্শনিকরা ছিল, তাদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। বুখারী মুসলিমের বর্ণনা, আলা ওয়া ইন্না হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করি, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সোজা কথা, হাত ঠিক তো বডি ঠিক, হাত নষ্ট তো বডি নষ্ট। আমার নবী বলেন মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। এবার বুঝে আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী। বলেন আমার নবী যেন কি? আল্লাহ যেন আমার নবীকে হার্টে পাঠায়া বলছেন, হাবিব, যেহেতু আপনি একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ায় দিন আপনার জিম্মা, কিন্তু এই অল্প সময়ে একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে, কষ্ট হবে। সেই জন্য আপনি ওই জাজিরাতুল আরব হার্টে মেহনত করেন, কারণ হার্ট যদি ঠিক হয়ে যায় সারা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, ওই আরব বিশ্ব, ওই দুনিয়ার হার্টে পেছন ধরেছে। আরব শাসকদের ইমান, আমল, আকীদায় পেছন ধরেছে। এর ফলাফল সারা দুনিয়ার মুসলমানদের ইমান, আকীদায় পেছন ধরেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি এই হার্ট ঠিক হয়ে যায়, জাজিরাতুল আরবের শাসকরা ঠিক হয়ে যায়, ইসরায়েল কেন, সারা দুনিয়ার কুফার মুসলমানদের কাছে মুসলমানদেরকে মানতে বাধ্য। কথা বলতে হার্টের সমস্যা তো বডিতে সমস্যা। দুইটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর জন্য। ধরেন এটা একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে আপনি ঢিল ছুঁড়েছেন, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি একদিকে মারেন তাহলে ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার মাঝখানে হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। একটা ছোট্ট গল্প বলে আমি আমার মূল পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। একজন বড় মুফাসসির ছিলেন ঢাকায়, আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। বড় রসিক মানুষ ছিলেন, কথা বলতেন খুব ইজি, আমাদের মতো এত ভুমবাং ছিল না, সাদা সিধা মানুষ ছিলেন, ভালো আমাদের আকাবিরদের একজন। মজার মজার গল্প শোনাইতেন। তো হযরত এক গল্প শোনাইছেন, আমি ওটাকে কাজে লাগাই। হযরত বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি এক আলেমদের কাফেলা, সব মৌলবী। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে, গরম টাটকা ধোয়া উঠতেছে এরকম শুকনা খিচুড়ি, মাঝখানে ফাঁক করে দিছে ঘি, ঘি দিয়ে শুকনা খিচুড়ি, হেভি টেস্ট। মোকলাই রোনা বাইর যায় খাইও, মোকলা আসলে বসছে, বলো মানে কথা শুনলে আমার মন করে। আল্লাহ তাহলে কিসা বাদ শোনে, খেয়াল করে।
হযরত চলে আসছেন, আমি জানি না, আমরা আরো আগে বলতাম ছেড়ে দিতাম। আল্লাহ বলেন আমার নবী ছিলেন একমাত্র। এবার একমাত্র বিশ্বনবীর অর্থ পরে বুঝেন, একটু বলতেছি খুব সংক্ষেপ, 2-3 মিনিট। এই কথাগুলো আমি যেটা উঠাইতে চাইছিলাম, এই কথাটা এই সময় আমাদের জন্য বড় জরুরি ছিল, তাও একটু টাচ দিয়ে আমি চলে যাচ্ছি। যুবকরা ভালো করে খেয়াল করে, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আপনাদের সচেতন সজাগ হওয়া দরকার। আর কতকাল ঘুমায় থাকবেন? বিশেষ করে উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল, খ্রিস্টান মিশনারি আমরা সবাই তো পরে আছি কাদিয়ানি নিয়ে। আমি বলছি খতমে নবুয়তের আরেকটা দিক, এটাও চিন্তা করা দরকার। আমাদের মুরব্বীরা আছেন, তাদের কানে আমরা দিয়ে যাচ্ছি, তারা জানেন, তারপরেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। উত্তরবঙ্গ এবং পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা 1 জন 2 জন নয়, 1000 জন নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমরা গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে। খ্রিস্টান ভাই মুরতাদ হয়ে গেছে, ওকে ইসলামে ফেরত আনার জন্য। তখন পুলিশের কাছে রিপোর্ট গেছে আমাদের বিরুদ্ধে, পুলিশ আমাদেরকে ডাকায় বলে মারামারি করতে চান কেন? আমরা বলছি না, আমাদের দিনই ভাইকে ঘরে ফেরত নেওয়ার জন্য আসছে, সে মুরতাদ হয়ে গেছে। পুলিশ একটা প্রশ্ন করেছে যে হুজুর, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে, তো খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কি? যার যার ধর্মের প্রচার সে করবে, সমস্যা কি? কথাটা কত সুন্দর না দোস্ত? তার চেয়ে সুন্দর সাপের মাথা। কিন্তু সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে, এটা ঠিক কিনা? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর, কিন্তু এই কথা একটা অবাস্তব। কেন না? যার যার ধর্মের সে প্রচার করতে পারে না। কেন পারে না? এটা বুঝার জন্যই বলছি, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী। একমাত্র বিশ্বনবীর 3টা অর্থ। যুবক আলেমরা একটু গোড়া থেকে বুঝো ভাই, ছোট্ট কথাটা ছোট্ট করে ফেলছি আমি। একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? 1 নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছে, সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। নির্ধারিত টাইম পর্যন্ত নবুয়ত, তারপরে শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী, তিনি খাতামুন নবিয়্যিন, তার টাইম কোনো নির্ধারিত না, তিনি সব সময়ের জন্য নবী। 2 নম্বর অর্থ, আমার নবীর আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। প্রমাণ আজকের বিকৃত বাইবেল যা আছে, ওদের কাছে ওই বাইবেলে আছে, হযরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, আমরা ধরে নিলাম আজকের ইসরায়েল, সেই জায়গার নবুয়ত দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন। হযরত ঈসার কথা। আমার নবী একমাত্র বিশ্বনবী, যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন, তিনি নির্দিষ্ট কোনো ভূখণ্ডের নবী না, তিনি গোটা জাহানের নবী। 3 নম্বর অর্থ, একমাত্র বিশ্বনবী, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে, সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত, নির্দিষ্ট সম্প্রদায়ের নবী তিনি। প্রমাণ কি? ওই যে পিছনে প্রমাণ রেখে আসছি, হযরত ঈসা বলেছে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনী ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমাদের নবী একমাত্র বিশ্ব নবী, যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দেন নাই। আল্লাহ নবীকে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আপনাকে গোটা জাহানের মানব জাতির জন্য নবী হিসেবে পাঠাইছি। ওমা কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, ও নবী আপনি মানুষকে বলে দেন, সমস্ত মানুষ, সমস্ত বলতে নির্দিষ্ট কোনো ধর্ম না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাম, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, কিপটা সহ যত জাতি আছে, সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্ব নবী। এইবার বুঝেন, শুধু শেষ কথা 1 মিনিট 2 মিনিটে, যে আমরা কেন সারা দুনিয়া ইসলাম প্রচার করতে পারি, অন্য ধর্মের কেউ কেন বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করতে পারবে না? বলেন আপনাদের এই আসনের বর্তমান এমপি কে? মুর্শেদ আলম সাহেব। মুর্শেদ আলম সাহেব তার দায়িত্ব পালন করার জন্য কিছু খাস ছেলে লোক রাখেন, সবার রাখতে হয়, মুহতামিমরা রাখে, দায়িত্বশীল সবারই কিছু খাস লোক থাকে দায়িত্ব আদায়ের জন্য। হঠাৎ ওই ছেলেপেলেরা দেখে সোনাইমুড়ি চৌরাস্তায় বিশাল সাইনবোর্ড লেখা এমপি সাহেবের অফিস। ওরা অবাক হয়ে তাকায় আছে, কিরে আমরা থাকতে এমপি সাহেবের অফিস কারা করলো? আমরা জানি না। চল দেখি যাই। যা জিজ্ঞেস করছে এটা কার অফিস? বলে এমপি সাহেবের। বলে তোরা কারা? এমপি সাহেবের লোক। কোন এমপি সাহেব? বলে সাদেক হোসেন খোকা। কোন এমপি?
হ্যাঁ, এটা আপনাদের বোঝা লাগবে না, এটা তো বুঝবেন না। সাদেক হোসেন খোকা 25 বছর আগে এমপি ছিল, ঢাকা সূত্রাপুর, ঢাকা 7 কোতোয়ালি আসন, ঢাকা 7 আসনের নাম। যেই এই কথা শুনছে ওরা লাগাইছে গন্যা 25টা বিদায় ওরা কথা কয় বিচার আইসে ধরেন আপনার কাছে আমার পিঠা লাগাইছে 25টা। আপনি যেহেতু ইমানদার, এক পক্ষের কথা শোনেন না, দুই পক্ষের ডাকাইছেন, এই এবারে পিটাইছস, কহা পিটাইছি, কয় কি জন্যে, কয় 2 অপরাধ, কি 2 অপরাধ, কয় যেই এমপির অফিস ওরা খুলছে ওই এমপির আসন তো সোনাইমুড়ি না, ওনার আসন হচ্ছে ঢাকা 7, অফিস খুলবি ওখানে যায় খোল, এখানে আসছস কেন? কয় আর কারণ কি? আর একটা কারণ হলো যেই এমপির অফিস খুলছে ওই এমপির কারণ শেষ হয়েছে 25 বছর আগে, এই জন্য গণ্য 25টা পিঠা লাগাইছে। এইবার বুঝেন খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? দোস্ত, ওদের অপরাধ একটা না, 2টা না, 3টা অপরাধ। কেন? যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবীর ঈসার এই আসন নবী ঈসার জন্য না, বাংলাদেশের নবুয়ত দিয়ে আল্লাহ নবী ঈসাকে পাঠান নাই। তিনি নিজে বলেছেন ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, তোমরা যদি অফিস খুলতে হয় ইসরায়েলে যায় খোলো, বাংলাদেশে আসছো কোন কামের জন্য? 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন ইয়া বনী ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনী ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে ওই নবীর ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে, এই জন্য ওদেরকে ধইরা কমপক্ষে 1500 পিঠা দেওয়া দরকার। কথা বলছে আমরা পিঠা দিতে চাই না, আমরা শুধু জানিয়ে দিতে চাই। শেষ কথা, আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওদের জানা দরকার, ওদের ইতিহাস আমাদের জানা। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত আফগানিস্তানের জমিন যখন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্ধুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম, দিন রক্ষা, ইমান রক্ষা যদি আরেকবার এই জমিন ওলামায়ে দেওবন্দের রক্ত স্পর্শ করে, আগে তো তারা পালাতে পেরেছিল, এইবার কিন্তু একটাকে পালাতে দেওয়া হবে না।